গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ব্লগটা অনেকটাই দেরি করে স্টার্ট করছি, তো মোটামুটি সোনা এটা সবকিছু হয়ে গেছে। এখন জাস্ট দুপুরবেলার খাবার দাবার খাওয়াবো। আর রান্না বান্না আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে মামুনি নেই, মামুনি ছাড়া রান্নাঘরটা ফাঁকা ফাঁকা লাগে। যখনই তোমাদের সাথে শেয়ার করি এলে মামুনি দাঁড়িয়ে রান্না কিছু না কিছু করছে, সেই সময় তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে সমস্তটা হয়ে গেছে। আর যা গরম পড়ছে এখন না একটু হালকা পাতলা একটু কম রান্না হওয়াটাই ভালো। রান্নাঘরে টেকা দায় হয়ে যাচ্ছে গ্যাসের সামনে। তো যাই হোক, চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই, তারপরে অ্যানিকে খাওয়াবো। আজকে করলা সিদ্ধ হয়েছে, যেটা গরমে মাঝে সাঝে আমাদের বাড়িতে এখন হচ্ছে। তেতো খাওয়া খুব ভালো গরমে। তো যাই হোক, তার সাথে হয়েছে শিং মাছের ঝোল একদম পাতলা করে, আর ডাল তো আছেই। এটা হলো সকালের তরকারি, ব্যাস এটা খালি কৌটো। আর কড়াইতে রয়েছে মাছ ভাজা সোনাইয়ের জন্য। ব্যাস আজকে একদম সিম্পল বললাম না, সিম্পল মেনু। দাদানকে শ্যাম্পু করাচ্ছে, দেখো অবস্থা। ও আজকে সব শ্যাম্পু দাদানকে করিয়ে দেবে। শ্যাম্পু করি বলে বলে আমি একটু শ্যাম্পু করি, আমি একটু শ্যাম্পু করি, শ্যাম্পু করি, শ্যাম্পু করি, শ্যাম্পু করি। ওকে ঠিক যেইভাবে স্নানের সময় বলা হয় করা হয়, ও সেইভাবেই করছে। মাথা পেটে গেল শ্যাম্পু করে দিয়ে। এ মামা, শ্যাম্পুর সাথে বাড়িটা ফ্রি। লেগে যাবে তো মামা। দেখো এটা কি হয়েছে, দেখো এর মধ্যে মা নষ্ট হয়ে গেছে, ভর্তি পোকা। ওই জ্বালাতে ফেল দাও, কোনটা ফেল দাও, নিচে ফেল দাও। না, সবাই খেলা করছে, দেখো। কই খেলা করছে? খেলা করছে ওখানে বাচ্চাগুলো। রোদ্দুরেও খেলছে না? শানমি যাবে খেলতে? যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমায় যে ওখানে নিয়ে গেলে তুমি পাগল হয়ে যাবে, সেটা আমরা জানি, সবাই জানি। এই দেখো খেলা করছি। সূর্যি মামা হেব্বি রেগে গেছে। জিজ্ঞেস করো তো, মামা তুমি এত রেগে যাচ্ছ কেন আজকাল? আজকাল তুমি রেগে যাচ্ছ কেন? মাথায় জল ঢালো। ও দাদুর মাথায় জল ঢালছে। বলো সূর্যি মামা মাথায় জল ঢালো, তাহলে মাথাটাও একটু ঠান্ডা থাকবে, পাশাপাশি আমরাও একটু ঠান্ডা থাকবো। পাগল করে দিচ্ছে। কে পাগল করে দিচ্ছে তোমাকে? দাদু ভাই। এই দেখো, এখানে বলবো নিচে বসো না, তাহলে জিজ্ঞেস করলে কেন? হাতে দিয়েছে। এই কপি ক্যাট, ওটা আমার বাবা, ওটা আমার বাবা। এটা আমার দাদু ভাই, ওটা আমার বাবা, এটা আমার দাদু ভাই। এটা আমার দাদু ভাই। তোমার দাদু ভাই তো দাদু ভাই বলে ডাকো, তুমি বাবা বলছো কেন? ওটা আমার বাবা। দাদু চিনুনি চিনুনি। ছি 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 রে ননি ছি। আজকে আমাদের সবটাই এত তাড়াতাড়ি হয়েছে যে অন্যান্য দিন খাওয়া দাওয়া সেরে একেবারে একটু গল্প টল্প করে তারপর ফলের রস করে একেবারে অ্যানির জন্য নিয়ে যাই। কিন্তু আজকে আর সেটা করতে হয়নি। আজকে সবটাই তাড়াতাড়ি হয়ে গেছে বলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই নিচে আসলাম এখন ওর ফলের রসটা নিতে। চলো, নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে। ফলের রস লাইট টাইটগুলো নিভিয়ে, এই যে আজকে যা গরম পড়ছে না, মানে আজকে কি, আজকে বলাটা শুধু ভুল, এক এক দিন বাড়ছে আর এক এক রকম ভাবে গরমটা বাড়ছে। তো যে লেভেলের গরম পড়ছে তাতে আর আলো ঠালো চোখে সহ্য হচ্ছে না। কেন মাম্মা খেতে ইচ্ছা করছে না? একটুকুনি খাও মা, একটুকুনি আগে একটা খেয়ে নাও, বড়লিন দিয়ে না মামা একটু। গুড ইভিনিং এভরিওয়ান। এখন যাচ্ছি আমরা মামা বাড়িতে। সেরকম ভাবে কিছু প্ল্যান ছিল না, যেহেতু কিছুদিন আগেই পুচকুর পুজো উপলক্ষে গিয়ে ঘুরে একবার এসছিলাম। মামিও এসছে এর আগে, তোমরা দেখলে 2 দিন হয়েছে। আজকে বড় মামাকে একটু দেখতে, বড় মামার শরীরটা খারাপ, পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। সেরকম ভাবে বললাম এই যে কিছু ঠিকঠাক ছিল না, তো হয়েছে কিছুদিন আগে, মানে এই কয়েকদিন হলো। তো আজ যাই কাল যাই করে একটা না একটা কিছু পড়েই যাচ্ছে। তো আজকে মন স্থির করছি যত গরম যা হোক আজকে যাবই। তো সেই জন্যই রেডি হওয়া। মামনি গেছে নিচে, সোনামারও মোটামুটি হয়ে গেছে, পুচকুকে আমি রেডি করিয়ে নিয়েছি। আসো মামা, চলো শিগগিরই। মামাম শিগগিরই আসো, শিগগিরই আসো। হ্যাঁ, রুমালটা সারাক্ষণ সাথে রাখবে। আসো, প্রচন্ড গরম বাইরে, আসো আমি তাহলে চলে যাচ্ছি, একা একা চলে যাবো। এইদিকে আসো, চুলটা হুড়িয়ে যাবে, চুল খুলে এই গরমে বাইরে টিকতে পারবে না মাম্মা। তুমি এদিকে আসো, দেখো অবস্থা, নিচে সবাই দাঁড়িয়ে রয়েছে, একবার রুমাল নিয়ে এই পিঠে তো একবার এই পিঠে। মাম্মা আমি চলে যাচ্ছি, তুই থাক, আমি চলে যাচ্ছি, টাটা। আমি এই রুমালটা নিয়ে চলে গেলাম, টাটা। পরে বলবে না মাম্মাম আমি আসবো তোমার সাথে, টাটা।
আসো। আমি ডাকছি নাম না দেখে। ও মামনি, ও যেতে চাইছে না, একটু আসো তো। দেখেছো নাম না নিচে গেছে, আবার উপরে কষ্ট করে হেঁটে আসতে হবে। মাম্মা চল না আমার সাথে, যাবি না তো? ঠিক আছে, অঙ্কিপির সাথে আমি তাহলে একা একা দেখা করবো। আগের দিন মেজো মামি আসছে, সবার খোঁজ নিয়েছি। মিষ্টিপি ভালো আছে, পম্পি ভালো আছে, ভালোপি ভালো আছে। ভালোপি হলো উত্তু আর মিষ্টিপি হচ্ছে অঙ্কি। তো মাঝে মাঝে অঙ্কির তো নাম ধরেও বলে যে অঙ্কি পি ভালো আছে, আবার অঙ্কি অঙ্কি নাম ধরে শুধু পিঠি থাকে না, তখন শুধু অঙ্কি। নিশান তা বলার আগে একবার ডেকে দেয় নিশান, তারপরে আবার বলে, যেহেতু আমার মুখ থেকে সারাক্ষণ শোনে তো, তারপরে আবার বলে নিশান তার কই, নিশান তার বাড়ি যাবো, চলো তুমি এখন। নামও, নাহলে কাউকেই দেখতে পাবে না, না নিশান তাকে দেখতে পারবে না মিষ্টি পিকে দেখতে পারবে। চলো। হ্যাঁ ওটা জামা, রুমালটা ওর জামা। তুই যাবি না তো? আমি এবার সত্যি সত্যি চলে যাচ্ছি কিন্তু। চলো। কখনো হাত দেবে না, মাম্মার সাথে নামবে। চলো আসো। নিয়েছো টুইটিকে? আস্তে করে পা দাও। আপনাদের বলো আসো, বলো আমরা দোকান দিয়ে কেনাকাটাগুলো করতে লাগি, তোমরা আসো। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ তো তুমি কাকে নিয়ে যাচ্ছ? ঠিক আছে। বিভৎস যে গরম, মানে ঘর থেকে বেরোলেই মনে হচ্ছে যেন স্নান করে এসছি। টোটো আছে কিন্তু লোক নেই। চালক কোথায়? বাহ, তাহলে দেখেই তো আনন্দ পেয়ে গেছিলাম, কিন্তু হেঁটে যাওয়া তো মুশকিল। দেখে ফেললাম, আমি বললাম না না না, মেলা দেখিনি। মেলা দেখতে পাচ্ছি না আমরা, আমরা দেখতে পাচ্ছি না তো, তুমি দেখতে পেলে কি হবে? আমরা দেখিনি তো, আমরা দেখতে পাইনি। এবারও দেখতে পাচ্ছি না মা। ঠিক আছে যাবো যাবো। দেখো দেখো এরকম কি করছে। ঠিক আছে এরকম করছে, চলো যাবো। টুইটিকে আমার হাতে ধরিয়ে দিয়েছো কি? ওকে আমি নিয়ে যাব? হ্যাঁ, বেটার চোখ দেখো, এখান থেকে ও নাগরদোলা দেখে ফেলেছে, বলছে কি আমার একদম মাথা ঘুরবে না, আমি ওর ওপরে উঠবো। এইটুকুনি বাচ্চা, সে নাকি নাগরদোলা চড়বে। মাম্মা এখনো সাহস পায় না। আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে কাকু যাচ্ছিলেন, তো প্যাসেঞ্জারও ছিল। আমি বললাম আসবেন কি ঘুরে, নাহলে এখান থেকে হেঁটে যাওয়াটা অসম্ভব। তো আবার প্যাসেঞ্জার ছেড়ে আসলেন। কাঠপোল যারা পলো পদ্ম ফুলটা দেখো কি সুন্দর ফুটে রয়েছে। আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছে। এত কিছু হলো রাস্তার মধ্যে। একবার টোটো পাই তো এটা হয় না, ওটা পাই তো সেটা হয় না, অনেক সময় গেছে। দাঁড়াও ধরো ধরো, আগে বেল্ট বাজা পেয়েছি, এটাই অনেক। রিক্সাটা দাও, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। নালে যদি ওই সুকান্তপল্লীর মুখ পর্যন্ত নামতাম, আর সেখান থেকে এই অবধি হেঁটে আস্তে আস্তে অবস্থা আরো খারাপ হয়ে যেত। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, ছোট নামটা পড়ে যাচ্ছে। আসলে সোনার জন্য ম্যাগিটা বানাচ্ছি মাইক্রোওভেনে। মাইক্রোওভেনের বাটিটা যেহেতু ঘুরছে, ওটাই সোনামা অভিনয় করে করে দেখাচ্ছে, বলছে এই ঘুরু না মাথা পুরো পড়ে যাবে। এটা আগে খুলবো, দাঁড়াও আর 30 সেকেন্ড মাম্মা, 30 সেকেন্ড পর খুলে দেবো। চলো এটা হাতে হাত মেলো, ও এখন অতটা ই করে না, বোঝে না। হ্যাঁ ছোট্ট না, করে চলে গেছে। তুমি রেখে গেছিলে মনে আছে? আমি আবার সাজিয়ে রেখে দিয়েছি। ওরে বাবা রে, আমি ভাবলাম একটা গেছে, তুমি আবার দিয়ে দিলে। আমি টিকতে পারছি না ওইসব জিনিসের চোটে। এদিক ওদিক থাকলে ভালো, আসতে হবে না, যখন আসবে ও খেলতে পারবে। যাওনি কেন আগের দিন?
মাঝে সাঝে যাই আবার যাইনি। টাটা করো, নামনাকে টাটা করো। আর দাদু ভাই দাদানকে টাটা করো। এটা নিয়ে যেতে হবে না, এটাও রেখে যাও, এসে খেলবো আমরা, আবার এসে খেলবো। হ্যাঁ নাও, সব তোমার কাছে সঞ্চয় করে রেখে গেল, এসে খেলবে। ওরা হাঁটবে তো, আমি তো আমার গাড়িতে যাবো। টাটা করে দাও, টাটা করে দাও, আমরা চাই। টাটা টাটা টাটা। অয়ন আসছি, অয়ন না তো ঠাকুর আসছি। বাড়ি চলে এসছি, মামনিরা আসছে, সুমন গেছিল আমাকে আনতে, থাকার লাইটটা জ্বালাচ্ছি না, বিভৎস গরম লাগছে আজকে, মানে সেরা গরম পড়েছে। বাড়িতে থাকলেও গরম লাগে, কিন্তু আজকে বাইরে বেরিয়ে না পুরো আমার জামা কাপড় মনে হচ্ছে ভিজে গেছে, এখন নিকড়ালে জল পড়বে, এতটা গরম পড়ছে। চৈত্র মাসে যে গরমটা পড়েনি সেটা বৈশাখ মাসে একদম খেল দেখিয়ে দিচ্ছে। যাই হোক, মামা এখন আগে থেকে বেশ অনেকটাই সুস্থ। আমরা তো অবাক হয়ে গেছি, যাকে দেখতে গেছি বেল বাজানোর পর দেখছি সেই দরজা খুলেছে, মানে এখন একটু একটু করে হাঁটছে, পায়ে একটা বেল্টের মতন বাঁধা রয়েছে, কিন্তু হাঁটাচলা করতে একটু বারণই করেছে। তাও এবার একটা মানুষ টোটালি তো বসে থাকতে পারে না, তার ভালোও লাগে না, তো একটু একটু করে যে হালকা হালকা যেগুলো, মানে ধরো একটু হেঁটে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে না, সারাক্ষণ বাড়িতেই থাকছে, তো ওই টুকটাক হাঁটাচলা করছে। তো দরজা খুলেছে, আমি বলছি কি যাকে দেখতেছি সে নিজে দরজা খুলেছে, আমরা তো অবাক হয়ে গেছি। তো এখন বেশ খানিকক্ষণ খুব সুন্দর সময় কেটেছে, সবাই একসাথে গল্প করছিলাম। অঙ্কিও বাড়ি ছিল না, অঙ্কি গেছিল ওর কম্পিউটার ক্লাসে, তো ওখান থেকে এসছে। ততক্ষণ তো সোনাই পুরো পাগল করে দিচ্ছে, অঙ্কিপি কোথায়, অঙ্কিপি কোথায়, অঙ্কিপি কখন আসবে। যেই এসছে দুজন মিলে একদম সে কিন্ডার জয় সমস্ত খেলনা বের করে খেলতে শুরু করে দিয়েছে। তারপরে একটু ও বাড়ি থেকে, মানে আদি বাড়ি থেকেও ঘুরে আসলাম, কারণ মামা বাড়ি গেলে আদি বাড়িতে একটু দেখা না করলে হয় বলো। তো আদি বাড়ি থেকে দেখা করে সবার সাথে তারপরে বাড়ি এলাম। তো মামনি সোনামারা আসছে, এসেও গেছে। বলতে বলতে না, বাবা এসছে। কি পছন্দ হয়েছে জুতো? পছন্দ হয়ে গেছে। বাবা গেছিল আবার আজকে সিলেদার্সে, সিলেদার্সে বাবা চলে গেছে, আমরা গেছিলাম মামা বাড়িতে, সবারই কাজ হয়ে গেছে, মামাকে দেখেও আসা হয়ে গেছে, এদিকে বাবার জুতো কেনাও হয়ে গেছে। ও টুইটিকে তো আমি দোকানে রেখে গেছিলাম, বাপি দিয়ে দিল। টুইটিকে মাঝখানে একবার ফেলে দিয়েছিল রাস্তায়, বললাম আমাকে বেকার বেকার আবার নিয়ে যাব, কোথায় ফেলতে, কোথায় ফেলবে রাস্তায়। তো ভালো হয়েছে, বাবাকে জুতো কিনেছে, আমি পরে দেখাচ্ছি। আমি একটুখানি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে যাই। কার্গো প্যান্ট এই তো তুমি পরবা, এটা তোমার। ওর জন্য আকিম, ওর জন্য প্যান্ট লাগবে বলেছে ও। বসো বসো, কি এনেছে দেখাবো, দেখো বসো। হ্যাঁ এই যে তুমি ভালো হয়েছে। ঘুরতে যাওয়ার শপিং বাবা শুরু হয়ে গেল। বলে শুরু না, এই যে শেষ। ভালো উঠতে পারবে না, না গ্রিপটা দেখে নেওয়াই ভালো। ওটাই তো বলছি, গ্রিপে বরফে উঠতে পারবে, স্কেচ খাবে না। হ্যাঁ আচ্ছা প্রথমে কি ভালো হয়েছে বেশ জুতোটা। গ্রিপ আছে সবচেয়ে বড় কথা, গ্রিপ তোমার প্লাস্টিকের যেগুলো গ্রিপ, এগুলো গ্রিপ বেশি নেই না। এইসব ভালো তো, এইসব তোমার শীতকালে মানবেও। তো এসে ফ্রেশ হয়ে সোনার জন্য একটু মাছ করবো বলে মাছটাকে ধুয়ে নিলাম। এই বিকালবেলায় এটা আনা হয়েছে, ও বেলার মাছটা আসলে সোনার একদম পছন্দ হয়নি, ওই জন্য ভাতটাও ঠিক করে খেতে চাইনি, ওই জন্য বাপি আবার বিকালবেলায় এখানে যে বাজারে বসে সেখান থেকে বাপি এই মাছ দুটো নিয়ে এসে রেখেছিল। আমরা তো বেরিয়ে গেছিলাম সেই সময়, তো এসে এখন ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এর সাথে একটু মাছের তেলও দিয়েছে, এটাকেও ধুয়ে নিয়েছি। অল্প একটু আলু দিয়ে ভাবছি করে নিই, কারণ বেকার বেকার তেলটাকে বাসি করে লাভ নেই। আজকে না করলে সেই কালকে দুপুরবেলায়, কালকে দুপুরে করতে গেলে আবার ফ্রিজে রাখলে তেলের স্বাদ একটু হলেও নষ্ট হয়, একদমই একটুখানি, দেখতেই পাচ্ছ। তো অল্প একটু, মানে একটা আলু কাটলেই হয়ে যাবে। তো এটাকেও করে নেবো, আগে মাছটা ভেজে নিই। যারা ঘুম এসে গেছে, ঘুম ঘুম চোখে ওই বাড়ি থেকে এরকম ঢোলে, মানে যখন আমরা যাই টোটো করে তখনই দেখি টোটোর মধ্যে হাওয়া লেগে মুখে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগলে ঘুম আসে না, তখনই ওর ঘুম পেয়ে গেছিল। তারপর আর ওই বাড়িতে গিয়ে আবার সবাইকে পেয়ে, অঙ্কিপি সবাইকে দেখে, দাদা নামনা সবাইকে দেখে আর ঘুম পালিয়ে গেছে। আবার যখন ফিরি তখন খুব ঘুমে ধরেছে, তখন মানে মোটামুটি কটা বাজে, 9টা 15 কি 20, তখন খুব ঘুম পেয়েছে। তো বলছে আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তারপর আবার যখন আদি বাড়িতে এসেছি তখন আবার ঘুম কেটে গেছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে ঘুমের জন্য সেরকম কিছু বলছিল না, কিন্তু আবার তাড়াতাড়ি করে খাইয়ে দিই, নাহলে আমার কোন সময় বলবে আবার ঘুম পেয়েছে, তখন খেতেই চাইবে না।